গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলায় চলে এসেছি ব্লগ নিয়ে। আর সকালে জানো তো তোমরা ঘুম থেকে উঠে রান্নাটা আমার আগে করে নিলে সুবিধা হয়। দিয়েছি দিয়ে এখানে পাবদা মাছ 2 পিস পাবদা, এই রান্নাটাই আগে করে নেবো। এখানে করবো দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে আর পাবদা ঝোল, তো সে কারণে ঝোল হবে। প্রতিদিনকার মতো তোমাদের কাছে আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে এডিট করছি, আর দেখো ঘুম এসে গেছে, মানে হাই তুলছি। তো যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিই। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে পাবদা মাছ আর ইলিশ মাছটা তো ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে রান্না শুরু করব। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা, ওই ঘরের দরজাটা কেন ভিজিয়ে দিই জানো? ওই ঘরে পাখা চলে তো, আর এখানকার তেলটা যতই চিমনি থাকুক না কেন হাওয়াতে টেনে নেয়। তো রান্না বান্না শুরু করব, আর তার আগে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো, রান্না করতে করতেই অনেক কথা বলবো। তো এখানে নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে তারপর পাবদা মাছটা ভেজে নিয়ে এবার একটা একটা করে টাটকা পাবদা মাছ অনেকটাই বড়। তো এখানে মাছ ভেজে নিই, তারপরে ইলিশ মাছগুলো ভাজবো। পাবদা মাছকে যে আমার কি ঘুম পাচ্ছে যখনই তোমাদের সঙ্গে কথা বলছি। সকালবেলাটা খালি মুখে কথা বলছি। আচ্ছা, এই ইলিশ মাছটা ভেজে নিয়েছি, আর নিয়ে এখানে কালো জিরে দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে দেওয়ার না, আর রাতে হাই তুলতে তো কাঁচা লঙ্কা তোমাদেরকে ভয়েস মেসেজ দিই, আর তখন কাঁচা লঙ্কাটা তো এমনি সবজির মধ্যেই পড়ে। তো যাই হোক, খালি হলুদ দিতে হয় না, আর কিছু যাই হোক আমি জিরে মাছ ভাজাটা করে নিই কিছু দিন। আর তোমরা দেখতে থাকো পরপর আমি রান্নাগুলো কি করছি। রান্না কি করবো জানো? পাবদা মাছ জল দিয়ে আর তারপরে মাছটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, আর দিয়ে তারপরে আমি চলে যাবো এদিকে। এই তিনটে নিরামিষ রান্নাটা করতে খাওয়া, কেননা সকালবেলা দুদিকেই বসিয়ে দিয়ে সাথে থাকো, ভিডিওটা দেখো। তো চলো, বাপরে বাপ কি ঢাই পড়ছে। আর তোমরা ভাবছো বাবা রাত্রিবেলা এডিট করছে, ভয়েস মেসেজ দিচ্ছে, এদিকে খালি হাই তুলে যাচ্ছে। কিন্তু কি করব, আমার আর কিছু করার নেই। রাতের বেলাতেই আমার সুবিধা হয় তোমাদের সঙ্গে এই গল্প করা, কথা বলা, এইসবগুলো। তো চলো এদিকে চলে এসেছি, দেখো কড়াই তেল দিয়ে দিলাম ইন্ডাকশানে, আর তেল দিয়েই তারপরে চলে যাব ঢ্যাঁড়স আলু চচ্চড়ি করতে। তো দেখো এখানে আমি ঢ্যাঁড়স আলু চচ্চড়িটা করবো। আর তোমাদের সঙ্গে একটা কথা বলবো, যে আজকে কিন্তু আমি ওই মুগ ডালটা যে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা, কেন মুগ ডালটা সিদ্ধ করে আমি আগেই ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো দুটো পটল ভেজে নেবো, খালি পটলটা ভেজে নেওয়ার পর তারপরেতে খুব দেরি হচ্ছে, দেখছি পটলটা এখানে ভাজা হচ্ছে না, তাই জন্য মনে মনে চিন্তা করলাম যাকে পটল ভাজাটা নিয়ে আমি চলে যাব ওই শোকরি, মানে যেখানে তোমার ভাত মাছ করি সেইখানে ভাজবো। তাই পটলটাকে একটু তুলে নিলাম, বিরক্তি লাগছিলো আমার ইন্ডাকশানে পটলটা হচ্ছিল না বলে। আর এই সাইড দিয়ে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, একটা না হয় একটা হচ্ছে, এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, আর এদিকে পটল দুটোকে তুলে নিলাম। আমার মাছের ঝোল হয়ে গেছে, তাই জন্য রাতের আর সকালের এই দুটো বেড়ে নেবো, একেবারে বাটিতে বেড়ে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আজকে দেখো যতবার কথা বলতে যাচ্ছি ততবার আমার কেন এত হাই উঠছে বুঝতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, চোখে আমার ভীষণ ঘুম, প্রতিদিন 2-3টে হয়। এই যে তোমাদের সঙ্গে এডিট করে যে ভিডিওটা ক্লান্ত হয়ে যাব তা কিন্তু না। তারপরে আমি লাইভ দেখবো, একজনের লাইভ দেখতে দেখতে, তারপরে এটা ওটা সেটা কমেডিয়ান ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো, আবার দেখবো, ঘুমিয়ে পড়বো, আবার দেখবো। তারপর বুঝুন বলে চশমাটা খুলে দাও বাম্মু, তুমি তো ঘুমোচ্ছ। এই আর কি, এইরকম করে করেই রাত্রি 3টে বেজে যায়। তো যাই হোক, খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে আমার, এই কদিন 3টেতে উঠছি যেমন, তেমনি বেলা করে ঘুম থেকে উঠছি। আর বেলা করে ঘুম থেকে ওঠার সময় কিন্তু তখন আমার ভীষণ কষ্ট হচ্ছে। একে তো হাত পা যন্ত্রণা, তারপরে দিশাহারা হয়ে যায় কী করে কী কাজ করব না করব। তারপরে এখানে যে দুটো পটল ছিল, ওই পটল দুটো একটুখানি ভেজে নিলাম ইন্ডাকশান থেকে তুলে। ওদিকে ঢ্যাঁড়স আলুটা ভাজা হচ্ছে, কেন এদিকেও করছি ওদিকেও করছি, না করলে পোড়া দেওয়ার কোনো সময়টা, এই আর কি। তো তারপরে যাই হোক, পটল দুটো ভেজে নিয়ে তারপরে আমি এখানে ভাতটাকে উপর দিয়ে দেবো, কারণ ভাত আমার অলরেডি হয়ে গেছে। এবার ভাতের এটাকে আমি কমিয়ে দেবো।
তো বন্ধুরা ঢাউ ঢাউয়ের চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি টিফিন বলতে খাবার ভরে নিচ্ছি। অতি অবশ্যই তোমাদের দেখাবো ভিডিওতে যে কী কী রান্না করেছি। তা ততক্ষণে আমি তোমাদেরকে এটাই দেখাতে চাইছি যে আমি ঢেলে নিই, তারপর তোমাদেরকে এক এক করে দেখাবো। তো চলো তোমাদেরকে দৃশ্যটা দেখাবো, তার আগে
বন্ধুরা, সেই সকালে তোমাদেরকে দুপুরবেলা ভিডিও করার পর আমি করিনি, কারণ আজকে মধুশ্রী আসেনি। আজকে কাজ হয়েছে, ফেসিয়ালও হয়েছে, কাটিং হয়েছে, আইব্রো হয়েছে, কিন্তু আমি করতে পারিনি একটাই কারণ আমি যেহেতু একা ছিলাম, ভিডিও কে করবে বলো, তো সেই জন্য ভিডিও দেখাতে পারিনি। বাজার গেছিলাম, বাজারেও বৃষ্টি পড়ছিল বলে ফোন আর বার করিনি, ফোন বার করে ভিডিও করতে পারিনি। তো বাজার থেকে কী কী এনেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের। কাল শনিবার, কাল নিরামিষ, কী রান্না করবো সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাইরে ঘুরতে বেলা 1:30। তো সকাল থেকে কিছুই খাইনি। তোমরা সেদিনকে দেখলে আমি মুড়ি টুড়ি কিনে নিয়ে গেলাম, যে জলখাবারে খাওয়ার পর ব্রেকফাস্টের পর যে ওষুধগুলো দিয়েছে আমার খাওয়া হচ্ছে না। কদিন খেয়েছি, তারপর থেকে আর খাওয়া হচ্ছে না, একদমই সময় পাচ্ছি না। তো যাই হোক, এখন পার্লারে চলে এসেছি, এসে ঘর দর পুজো করে তারপর জব কিছু বাকি ছিল, জব করে একেবারে ভাত খেয়ে নিলাম। সকালে তোমরা দেখবে ভাত দিয়ে খেলাম, পাতলা মাছের ঝাল দিয়ে খেলাম, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি খেলাম, আর আমি উচ্ছে দিয়ে ডাল করেছিলাম। আমি ডাল ফাল আর নিইনি, শুধু ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি আর মাছের ঝোল দিয়ে কালো জিরে পাতলা মাছ করেছিলাম, কালো জিরে আর ফোড়ন দিয়ে কালি কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাছ করেছিলাম। ব্যাপক খেতে হয়েছিল পাতলা মাছটা, একদম প্লেন রান্না করেছিলাম। আর এই এবারে বসে বসে মিলাপকের নাম্বার লিখবো, তারপরে লিখে তারপরে আমি কোনো কিছু দেখানোর নেই, তারপরে তোমাদের সঙ্গে রাত্রে শেয়ার করবো। তো চলো, যদি দেখানোর কিছু থাকে তো দেখাবো, আর যদি দেখানোর কিছু না থাকে তো রাত্রে শেয়ার করবো। একা জীবন, একা মানুষ, কী করবো বলো, যতটুকু যা আমার থাকবে সেটুকুই তো তোমাদের সামনে তুলে ধরবো। তো সাথে সাথে আর এখানে তোমাদের বলি, তোমরা অনেকেই আমাকে বলেছো তোমরা খালি কাটিং দেখাও, আইব্রো দেখাও, কিন্তু কোনো সময় তো ফেসিয়াল দেখাও না। তো ফেসিয়ালের মতো অবস্থায় থাকে না, তাই দেখাই না। তো আজকে বৌদি যেহেতু ড্রেস ফেস চেঞ্জ করেনি, তো বৌদি ঠিকঠাক আছে, সেই কারণে ফেসিয়ালটা তোমাদেরকে আজকে দেখালাম। আর তোমরা একটুখানি কাজ তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখলে কী হয়েছে না হয়েছে, কী কাজ হয়েছে। তো যাই হোক, তো এই আর কি, প্রত্যেক দিন তো এইভাবে আমরা ফেসিয়াল করি না, তো সে কারণে দেখাতেও পারি না। আজকে দেখাতে সুযোগ পেলাম, দেখানোর মতো ছিল, তাই তোমাদের সঙ্গে এটুকুও শেয়ার করলাম। আশা করি তোমাদের যে জিজ্ঞাসাগুলো আমাকে করো, আর সবাই তো তোমরা ইউটিউবের কমেন্টে গিয়ে করো না, রাস্তাঘাটে দেখা হলে চেনা পরিচিতরা আমাকে এই কমেন্টগুলো করো, দিদি এটা তো দেখালে না, দিদি ওটা তো দেখালে না। তোমাদের বারবার আমি বুঝিয়ে বলতে পারি না যে তোমরা যা কিছু করণীয়, যা কিছু বলার তোমরা কমেন্ট বক্সে গিয়ে বলবে, আর 5জন ব্লগারদের যেমন সবাই বলে। তো এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ রয়েছে। তো চলো, এবার রাতে চলে দেখো বাজারে, আর দেখো বাজার থেকে কুমড়ো এনেছি, ভিডিও করিনি, এখানে বাজার থেকে নিয়েছি কুমড়ো, আধখানা বাঁধাকপি এনেছি, আর পটল নিয়েছি, মানে টাটকা পটল ছিল, নিয়ে এসেছি। একটা পেঁপে এনেছি, আর এনেছি পটল। তো কী রান্না করব ভেবে পাচ্ছি না, বাঁধাকপি করব না কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করব। তো
তো চলো ভাবনা চিন্তা করে নিই, তারপরে আসছি। চচ্চড়ি হবে, একটা আলু কাটা বাকি আছে, আর কুমড়ো আলু পটল দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। আর এখানে সব পেঁপে কুমড়ো পটল সব ফ্রিজে ঢুকিয়ে দিই, আলুটা কেটে নিই, তারপর আসছি। দেখো এত জামা কাপড় ভিজিয়েছিলাম, মানে মেশিনেই কেচেছি, আর ওয়াশিং মেশিনের কভারটাও একটুখানি কেচে দিলাম। এইখানে যে কি দাগ ধরেছে, কালো কুসুন্ডিকার মতো দাগ রয়েছে। যাই হোক, ওয়াশিং মেশিনটার কভারটা একবার কেচে দিলাম। আর এখানে এই জামা কাপড়গুলো এখন মেলবো, সব পরেছি, কাদা গুচ্ছের সব পরে রয়েছে। চলো সব মেলে নিয়ে খেয়ে নেবো, তারপরে কথা হচ্ছে। ও আমার ঘরের অবস্থা, এই বর্ষার দিনে না সারাদিন বাড়ি থাকে না, ছাদে কি থাকবো বলো? ছাদে মেললে তো সেই তো বৃষ্টির জলে ভিজেই যাবে, মাঝরাত্রে যদি বৃষ্টি হয় তাহলে সকালে সেই ভিজে, আবার সকালবেলা যখন বেরোবো তখনও যদি বৃষ্টি হয় তাহলে কে তুলবে, কি করবে? এই জন্য সারা ঘর ময়। এই দেখো যেখানে পেরেছি জামা কাপড় সব এখানে দিয়ে দিই, যদিও 70% শুকিয়েই গেছে। আর এই দেখো এই ঘরে রয়েছে, দরজার ওপর মেলতে নেই, কিন্তু তবু মেলে দিলাম, কিছু করার নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই 4খানা ওষুধ এখন খেতে হবে। আজকে ব্যথার ওষুধের, তো এটা ব্যথার ওষুধ, এটা প্রতিদিন আমি খাই না, কিন্তু আজকে এত ব্যথা করছে, না খেলেও পারবো না, তাই জন্য ব্যথার ওষুধটা আজকে খেতেই হবে। তো চলো তারপর খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই আর কি, এই সমস্ত এতক্ষণ ধরে কাজ করলাম। আজকে বিশাল পায়ে যন্ত্রণা করছে, বিশাল কোমরে যন্ত্রণা করছে, মানে আমি অসহ্য যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো তরকারিগুলো সব তো কেটে রাখলাম, তোমাদের দেখালাম, শেয়ার করলাম, এখন ভাত খেয়ে নেবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট। আগামীকাল ফিরে আসি নতুন একটা ব্লগ নিয়ে।